নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে, চতুর্দিকের চাপও সরকারের প্রতি বাড়ছে বলে মনে হচ্ছে। জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে দেখা যাচ্ছে অন্তর্ভুক্তি নির্বাচনের পক্ষে অনেক ধরনের মতামত দেখা যাচ্ছে। এই অবস্থার মধ্যেও সরকার অবিচল অনড় অবস্থায় রয়েছে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের রোড ম্যাপ অনুযায়ী এগিয়ে যাওয়া। আজ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে গণভবনে সিইসি ও তার কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। এতে বোঝা যায় সরকার ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রতিজ্ঞ। সবকিছু মিলিয়ে একথা বলা যায় দেশে নির্বাচন হতেই যাচ্ছে, কিন্তু এই নির্বাচনের মধ্যে যে তুমুল উৎসাহ উৎসব তার অনেক ঘাটতি দেখা যাচ্ছে। ইতিমধ্যে বিএনপি তাদের দলীয় প্রার্থী নাম ঘোষণা করার পর মাঠ পর্যায়ে অনেক জায়গায় অসন্তোষ সৃষ্টি হয়েছে, নিজেদের মধ্যে কলহল সৃষ্টি হয়েছে। এমনকি এ সমালোচনাও এসেছে যে শেখ পরিবারের আত্মীয়দেরও তারা নির্বাচনে নমিনেশন দিয়েছে। মাঠ পর্যায়ে ত্যাগী অনেক কর্মীদেরও তারা সেখানে রাখে নাই। বড় দলে ধরনের সমালোচনা থাকতেই পারে। আবার জামাত তার লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাচ্ছে। জামাতের সার্বিক প্রস্তুতি, মাঠ পর্যায়ে তাদের প্রচার, নির্বাচনী কৌশল সত্যি অভিনব। মানুষের কাছে একটা চমকের মতো মনে হচ্ছে যে জামাতকে মানুষ কঠোর ইসলামপন্থী মনে করত, আজ তারা মনে করছে জামাত অনেক লিবারেল একটা ইসলামী দল, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্বদলের জন্য উন্মুক্ত রয়েছে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত। সবকিছু মিলে 5 আগস্টের পর থেকে জামাত যে সংযম, ধৈর্য, শৃঙ্খলার পরিচয় দিয়েছে, তাতে তারা সাধারণ মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছে, এতে নিশ্চিতভাবে বলা যায়। এই জন্য বিএনপি পুরাতন দল, অনেক বড় দল, তাদের অনেক সমর্থক, অনেক নেতাকর্মী দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এই জন্য বিএনপিকে একটা সুচিন্তিত রূপরেখা নিয়ে অল্প সময়ের মধ্যে মানুষের মনকে জয় করার জন্য নির্বাচনে নামার যে প্রস্তুতি, সেই নির্বাচনী যুদ্ধে মনে হয় জামাতের সঙ্গে বিএনপিকেই বোঝাপড়া করেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে। ধন্যবাদ।